এখন প্রশ্ন, হুজুর যদি আমরা যদি হালাল রিজিক না খাই তাহলে কি হবে? রাসূল বলছেন সুম্মা যাকারা রাজুলুন ইউতিলু সাফারা আশআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি মাত'আমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। তোমরা দেখতে পাবে মরুময় প্রান্তরের মধ্যে এক লোক সফর করে আসছে, উস্কো খুস্কো চুল এবং তার চেহারা এলোমেলো। সে আল্লাহ তাআলার দরবারে কন্দ্রন্ত অবস্থায় সে হাত তুলবে, ইয়া রব মাফ করে দাও, রিজিক বৃদ্ধি করে দাও, আমাদেরকে তুমি শান্তি স্বস্তি দাও। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করবে না। সাহাবারা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ কেন কবুল করবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য কবুল করবে না কারণ যে খাবারটা খেয়ে সে জীবনটাকে বাঁচিয়ে রেখেছে সে খাবারটাই হারাম। সে খাবারটা কি? হারাম। সে যে সুন্দর পোশাক পরছে ওই পোশাকটা হচ্ছে হারামের টাকার পোশাক, হারামের টাকার পোশাক। ওমাশরাবু হারাম ওয়া মালবাসু হারাম, যা সে পান করেছে, পানি খেয়েছে সেটাও কি হারাম, যা তার গায়ে তাও কি হারাম। ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাব, এবং তার সমস্ত কিছু হারাম হওয়ার কারণে এই লোকের দোয়া আল্লাহ তাআলা কি রূপে কবুল করবে? নাউযুবিল্লাহ। তাহলে আপনারাও হারাম রুজি করে যদি আমাদেরকে হাদিয়া দেন, খাবার খাওয়ান, আবার দোয়া চান, তাহলে হারাম খাবার খাওয়াইয়া হারাম হাদিয়া দিয়া আমাদেরকে দোয়া করার দোয়া কবুল হবে নাকি? কথা কয় না, কবুল হবে নাকি? কবুল হবে? দোয়া কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি? কি? হালাল রিজিক, হালাল লাগবে। হালাল না হলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারাম সম্পদ দিয়ে হারাম খাবারকে নাদুস হয়েছে। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি ইলান নার। হারাম ভক্ষণ করা দেহ জান্নাতে প্রবেশ করবে না, বরং ওই দেহটাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। এজন্য প্রত্যেক ইমানদারের নৈতিক দায়িত্ব হচ্ছে হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করা। তার পাশাপাশি প্রত্যেক ফজরের নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে ও মাগরিবের দিনে পড়তেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিয়াক। কি পড়তে হবে? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়া আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিয়াক। আল্লাহ আমাদের দোয়াটা পড়ার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এক ব্যক্তি 100 টাকা রোজগার করছে, তার মধ্যে 99 টাকা তার হালাল, 1 টাকা হারাম। কয় টাকা? রাসূল বলছেন ওই 1 টাকার কারণে তার পুরো রিজিকটা হারাম হয়ে গিয়েছে। এই ব্যক্তির ইবাদত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। এই ছোট্ট একটা কারণে তার ইবাদত কি হবে না? কবুল হবে। তাহলে আমরা কি হালালের মধ্যে ডুবে আছি না হারামের মধ্যে ডুবে আছি? আমরা কিসের মধ্যে আছি? আল্লাহ আমাদেরকে হালাল রোজগার করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন তিনি গেলেন তখন দেখলেন একদল মানুষের পেট বিশাল বড়, উহুদ পাহাড়ের মতো বিশাল বড় হয়েছে। রাসূল প্রশ্ন হচ্ছে, ইয়া আখি জিবরাইল হাউলাই, ও ভাই জিবরাইল কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বললেন, হাউলাই আকালার রিবা, ইয়া রাসূলুল্লাহ এই লোকগুলো হচ্ছে আপনার উম্মতের মধ্যের মানুষ যারা নামাজ পড়তো ঠিক কিন্তু এরা সুদের কারবার করত। কি করত? কি করত? পেটুক, বিশাল বড় পেটের দিকে হবে সে। রাসূল বলছেন এই পেটুকটা কিয়ামতের ময়দানে উঠবে পেট লইয়া, যার পেটের ভিতরে দেখা যাবে সাপ বিচ্ছু কিলাকিলি করতেছে। আল্লাহ আমাদেরকে এরকম খারাপ বিভীষিকাময় মুহূর্ত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক।